হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটু অন্য রকমের গল্পে যাব। গতকাল লাইভ স্যার রেড ফান্ড বলছেন, আপনাকে বক্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ ক্রিস। ক্রিসের বার্তার মূল বিষয়বস্তু এবং সুরের একটি বিস্তারিত এবং স্পষ্ট সারসংক্ষেপ ছিল। স্যার রেড ফান্ড তা দিচ্ছেন ক্রিস এবং অ্যাশের কাছ থেকে নেওয়া আপডেট। রেড ফান্ড তার লাইভ সেশনের ঠিক পরেই ক্রিসের সাথে একটা দ্রুত কথোপকথন করেছিলেন। অন প্যাসিভের প্রতিষ্ঠাতা অ্যাশ মুফারে বর্তমানে অফিসিয়াল চলমান মিটিং নিয়ে অত্যন্ত ব্যস্ত এবং এই সপ্তাহে ওয়েবিনারে যোগ দিতে পারবেন না। তার একটি আইনি লড়াই ব্যক্তিগত, যা সরাসরি অনপ্যাসিভকে একটি কোম্পানি হিসেবে প্রভাবিত করছে না। অ্যাশ এবং তার আইনি দল ইতিবাচক ফলাফলের বিষয়ে খুব আত্মবিশ্বাসী। কোম্পানির প্ল্যাটফর্মটি বন্ধ করা হয়নি বা কার্যক্রম বন্ধ করতে বলা হয়নি। প্রতিষ্ঠাতাদের প্রতি অবগত বার্তা, অ্যাশের আইনি সমস্যা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। অনপ্যাসিভ এখনও কার্যকর রয়েছে। ওইএস অনপ্যাসিভ ইকোসিস্টেমে এই সম্পর্কিত আপডেটগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেয়ার করা হবে। স্যার রেড ফান্ড বলছেন, কিন্তু আজ আমার সেশনে মূল থিম হলো ডিটাচ। স্যার রেড বলছেন 2020 বা 2022 সালের মতো পুরনো অনপ্যাসিভের সেই মানসিকতা, প্রতিশ্রুতি এবং প্রত্যাশা থেকে আপনাদের বিচ্ছিন্ন হওয়ার যে প্রয়োজন আছে তার উপর আপনাকে জোর দিতে হবে। ভবিষ্যৎ দিক নির্দেশে একটি বড় পরিবর্তন এসেছে এবং মানুষকে অতীতের প্রতিশ্রুতি বা পণ্য পরিকল্পনার সাথে আঁকড়ে থাকা বন্ধ করতে হবে। একটি বিশাল স্প্যানার মূল পরিকল্পনাকে ব্যাহত করেছে এবং ব্যবসা এখন একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে। একটি নতুন ব্যবসায়িক মডেলে রূপান্তর এসেছে, যাতে পরবর্তী পর্যায় হলো নতুন এবং উদ্ভাবনী কিছু, যা আগের চেয়ে সম্ভাব্যভাবে ভালো। প্রতিষ্ঠাতাদের হয় এগিয়ে যাওয়া বেছে নিতে হবে, নয়তো সরে যেতে হবে। অংশগ্রহণ হলো একটা স্বেচ্ছাসেবী মানসিকতা। বক্তা নতুন দিক সম্পর্কে ব্যক্তিগতভাবে উত্তেজিত এবং উজ্জীবিত এবং অন্যদেরও এই রকম মানসিকতা গ্রহণ করতে উৎসাহিত করছেন। স্বর এবং অভিপ্রায় হলো আশ্বস্তকারী। অনপ্যাসিভ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে যে কোনো ভয়কে শান্ত করে। প্রেরণা মানুষকে আশাবাদী থাকতে এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করতে উৎসাহিত করে। অতীতকে স্বীকার করে কিন্তু মানুষকে এতে আটকে থাকা বন্ধ করতে বলা হয়েছে। স্পষ্টতই অতীতের প্রত্যাশা থেকে ভবিষ্যতের সম্ভাবনার দিকে মনোযোগ সরিয়ে নিতে হবে। প্রতিষ্ঠাতাদের জন্য এর অর্থ কি না, অনপ্যাসিভ অতীতে যা প্রতিশ্রুতি দিয়েছিল ঠিক তা পূরণ করবে বলে আশা করবেন না। পরবর্তীতে কি ঘটছে তার উপর মনোযোগ দিন। একটি নতুন পরিকল্পনা বা ব্যবসায়িক মডেল উন্মোচিত হচ্ছে। অ্যাজকে সমর্থন করুন এবং প্রক্রিয়াটিতে বিশ্বাস করুন, তবে অতীতের দিকে নয়, ভবিষ্যতের দিকে নজর রেখে এটি আপনাকে করতে হবে। রেড বলছেন, এখন আমি এমন লোকেদের কথা বলছি যারা হতাশ হয়ে বলছে আমাদের দেওয়া অর্থ সম্পর্কে এবং অন্যান্য বাকি সব কিছু সম্পর্কে যা বলা হয়েছিল সেগুলো হলো না কেন। রেড বলছেন, আমাদের সিইও বলেছেন যে তিনি অনপ্যাসিভকে শূন্য করতে চান, যেমনটি আজ আমরা দেখি। এখন শূন্যের একটি অংশ হলো পুরনো ব্যবস্থার অংশ, তবে যে কোনো কমিশন ইত্যাদির উপর ভালোভাবে কাজ করা হবে। এটা আমাদের জন্য কতটা ভালো খবর? হ্যাঁ, এটা আমাদের যথেষ্ট ভালো খবর, কারণ আমি বিশ্বাস করি যে আমাদের সিইও তার কথার প্রতি বিশ্বাস রাখেন। আমি এটা নিয়ে চিন্তিত নই। আমাদের মধ্যে অনেকেই যারা উপযুক্ত কমিশন অর্জন করেছেন তাদের অধিকাংশ মানুষ বেশ উদ্বিগ্ন, কিন্তু আমি জানি না এক পর্যায়ে এটি সমাধান হয়ে যাবে কিনা। আমার কাছে কেবল এটিই জানা দরকার যে সামনের দিকে যা ঘটছে তার উপর আমি 100% মনোযোগ। আমি জানি আমাদের সিইও সঠিক এবং খুবই খোলামেলা একজন মানুষ, কিন্তু কোম্পানিতে তার ক্ষতি, অন্তর্নিহিত নোংরামি তাকে সত্যিই অনেক ঝামেলায় ফেলে। যে কারণে তিনি বলেন, কাউকে বিশ্বাস করার চেয়ে বরং আমাকে বিশ্বাস করুন। অন্যদের উপর আমাদের আজ যা অবস্থান তাই থাকবে। এখন যখন লোকেরা আমাকে বলে আমি ও কানেক্টের জন্য অর্থ প্রদান করেছি কিন্তু আমি এর জন্য কিছুই পাইনি, আমি বলি ব্যবসা এমন একটা মজার জিনিস যেখানে আমি ক্রিপ্টোকারেন্সি করি। এটা আমার পছন্দ ছিল, এটা আমার শখের অংশ, অনেক বছর ধরে করে আসছি, কিন্তু প্রতিবারই কি আমি এটা থেকে অর্থ উপার্জন করতে পারি? কিন্তু এটা তো সবসময় এভাবেই কাজ করে। বাস্তবে কিন্তু তা তো হয় না। তবে ও কানেক্টের জন্য প্রতিটি অ্যাকাউন্ট সক্রিয় করা দরকার ছিল। যেমন বলা হয়েছিল, হাই রেড, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। আমিও জানতাম অ্যাকাউন্টগুলি সক্রিয় করার মাধ্যমে অন্যান্য জিনিসগুলি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিলই, কিন্তু জিনিসগুলি সেভাবে কাজ করেনি। অ্যাকাউন্টগুলির জন্য সক্রিয় করা অর্থ ব্যবহার করা হয়েছিল প্রায় 1 বছর ধরে ও কানেক্ট ব্যবহার করার ক্ষমতা পেতে। আমরা একবার অর্থ প্রদান করে পুরো 1 বছর ধরে এটি ব্যবহার করেছি। তারপর স্পষ্টতই 23শে সেপ্টেম্বর বাধার ঘটনাগুলি ঘটেছে এবং সবকিছু খুব ভুল হয়ে গেছে, তাই না? আমি এখানে বোঝার চেষ্টা করাচ্ছি যে কোনো ঠিকঠাক জিনিসের জন্য অর্থ প্রদান করা বা না করা তখন আপনার পছন্দ ছিল,
কিন্তু এটি আমরা করে ফেলেছি, কারণ আমরা বিশ্বাস করি যে এটি আমাদের জন্য সঠিক জিনিস ছিল, যাতে আমরা হয়তো এটি থেকে অর্থ উপার্জন করতে পারি, অথবা এটিকে নগদীকরণ করতে পারি, অথবা আপনি যেভাবে বলতে চাইছেন তাই হবে। কিন্তু তা হয়ে ওঠেনি। এখন এটাই আমাদের মেনে নিতে হচ্ছে। ধন্যবাদ। আমি রেড ফার্ন।